আপনি কি আপনার চ্যানেলের মধ্যে থেকে ভিডিও অনেকগুলো ডিলিট করে ফেলেছেন? চ্যানেলটা কি ফ্রিজ হয়ে গেছে? চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে কি হয়? চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে কিনা? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, সাবস্ক্রাইবার আসা বন্ধ হয়ে গেছে, চ্যানেলটা কোনো প্রকার দৌড়াচ্ছে না বা চ্যানেলটা একবারে বসে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে বুঝবেন যে এই যে ভিডিও ডিলিট করা এবং ডিলিট করলে যে ক্ষতিগুলো হয় নাকি কি হয়, এই বিষয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি আমরা মূল আলোচনায়। ইউটিউবে ভিডিও ডিলিট করা, একটা দুইটা তিনটা পাঁচটা 10টা এরকম ভিডিও যারা ডিলিট করে, এরপর একবার না বারবার যারা এই ভুলগুলো করে, তাদের চ্যানেলের মধ্যে কি কি সমস্যা হয়। নাম্বার ওয়ান যে সমস্যা হয় সেটা হচ্ছে, আপনি যদি কোনো ভিডিও ডিলিট করেন, যে আপনার কোনো একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে এসেছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন চলে এসেছে, এরকম কিন্তু হতে পারে চ্যানেলের মধ্যে। তো এতে করে কিন্তু আমরা বারবার ভিডিও ডিলিট করি। আবার অনেকে আছে কি করি, অপ্রয়োজনীয় ভিডিও এমনিতে কিন্তু ডিলিট করে দিই। যে আমরা একটা ভিডিও আপলোড করেছি, 6 মাস চলে গেছে কিন্তু ভিউজ আসে না, 0 ভিউজ থাকে, 10টা ভিউজ থাকে, 15টা ভিউজ থাকে। ফলে আমরা কি করি, এটা তো ভিউজ দেই, এটা আমরা কেটে চ্যানেলটা ফাঁকা করে দেই, এই ভিডিওটা আমরা কেটে কেটে দেই, তাহলে আমরা নিউ কোনো ভিডিও আপলোড করবো। এই যে বিষয়গুলো রয়েছে, আমরা ভিউজ পাই না এজন্য ভিডিও ডিলিট করে দেই, বা অন্যান্য সমস্যার জন্য ভিডিও ডিলিট করে দেই। এটা করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো ব্যাড ইফেক্টটা কি? ব্যাড ইফেক্টটা হচ্ছে, আপনি যদি মাল্টিপল ভিডিও বারবার ডিলিট করেন চ্যানেল থেকে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটায় কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলবে। সেটা কীরকম? আপনি যদি বারবার ভিডিও ডিলিট করেন, তাহলে আপনি মনে করেন যে আপনার ভিডিওটা আপনার চ্যানেলের মধ্যে 50টা ভিডিও রয়েছে, আপনি বারবার ডিলিট করতে করতে 30টা ভিডিও ডিলিট করে দিলেন, বাকি রইল 20টা। তাহলে এই যে 30টা ভিডিও ডিলিট করে দিলেন, এতে করে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট ফেলবে। সেটা হচ্ছে, আপনি যখন নেক্সট কোনো ভিডিও আপলোড দিবেন, তখন সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন দেবে না। ইউটিউব কিন্তু সেই ভিডিও অডিয়েন্সের কাছে পাঠাবে না, মানে ইমপ্রেশন দেবে না এবং রিকমেন্ডেশন করবে না, কারণ আপনি ভিডিও ডিলিট করেছেন। এর জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আপনি লাইক পাবেন না, কমেন্ট পাবেন না, এঙ্গেজমেন্ট পাবেন না, ভিউজ পাবেন না, সাবস্ক্রাইবার তো দূরের কথা। সো এই জন্যই কিন্তু এই ভিডিও ডিলিট করা কিন্তু, এজন্যই কিন্তু একটা চ্যানেল থেকে মাল্টিপল ভিডিও ডিলিট করা, এতে করে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কখনোই রিকমেন্ড করবে না, ভিউজ দেবে না, নেক্সট কোনো ভিডিও আপলোড করলে কখনোই কিন্তু ইমপ্রেশন দেবে না বেশি বেশি। আর যদি আর কোনো ভিডিওতে যদি ইমপ্রেশন ইউটিউব না দেয়, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু কখনোই কিন্তু আর কিন্তু বড় বেশি পরিমাণে ভিউজ পাবে না। সো অবশ্যই আমাদের কী করতে হবে, যদি আমাদের কোনো ভিডিও আপলোড করি, যদি সেই ভিডিওতে আমরা 6 মাসের মধ্যে একটা ভিউজও না পাই, যদি 0 ভিউজ থাকে, তারপরে কিন্তু সেই ভিডিও কিন্তু কখনো ডিলিট করা যাবে না। কারণ আমরা ইউটিউবে এমন কোনো ভিডিও আপলোড করব না যে ভিডিও আমাদের নেক্সট টাইমে ডিলিট করতে হয়। আমাদের কিন্তু এটা ভেবে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। এটা ভেবেই কিন্তু আমাদের ভিডিও কিন্তু আপলোড করতে হবে। যে আমরা একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিও কিন্তু যতদিন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে, ততদিন পর্যন্ত যাতে স্টে করে, এর জন্য কিন্তু এটা ভেবে কিন্তু আমাদের কাজ করতে হবে যে আমরা একটা ভিডিও আপলোড করব, এটা কিন্তু আমরা কখনো ডিলিট করব না। ভিউজ আসুক বা না আসুক, সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, আমাদের কিন্তু ভিডিও কিন্তু রেখে দিতে হবে চ্যানেলের মধ্যে। এতে করে আপনার চ্যানেলের মধ্যে যখন দেখবেন যে অনেকগুলো ভিডিও হয়ে যাবে, 100 150 200 300 এরকম ভিডিও হয়ে যাবে, কিন্তু ভিউজ নেই, তারপরে দেখবেন যে কোনো একটা ভিডিও আপনার সেখান থেকে র্যাঙ্ক করে গেছে। এই একটা ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। সো অবশ্যই এই ভিডিও ডিলিট করা থেকে এই ভিডিও ডিলিট করা থেকে বিরত থাকবে, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ভিডিও সংখ্যা বাড়বে এবং চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করে দেবে, আস্তে আস্তে ভিউজ আসা শুরু করে দেবে। এবং এই যে আমি বললাম যে ভিডিও ডিলিট করে কী কী সমস্যা হয়, আপনার ইমপ্রেশন দেবে না, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, এই সমস্যা থেকে অবশ্যই বিরত থাকবেন, যে ভিডিও ডিলিট করা বন্ধ রাখতে হবে। এখন আসি হচ্ছে, যারা ডিলিট করে ফেলেছে তাদের জন্য কি সমাধান রয়েছে, সেটা হচ্ছে, যাদের চ্যানেলের মধ্যে ভিডিও ডিলিট করে ফেলেছেন, এখন ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, এখন কী করতে হবে আমাদের আবারও রেগুলার হতে হবে, চ্যানেলের মধ্যে রেগুলার হয়ে আবারও আমাদের যে পরিমাণে ভিডিও আগে ছিল আমরা ডিলিট করে ফেলেছি, তো আমাদের আস্তে আস্তে আবারও রেগুলার হয়ে কী করতে হবে, আবারও নিয়মিত ভিডিও ছাড়তে হবে চ্যানেলের মধ্যে। ভিডিও ছাড়ার পরে যখন আমাদের সেই সমান আবার ভিডিও হয়ে যাবে চ্যানেলের মধ্যে বা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে আবার ভিডিওতে কিন্তু ভিউজ ছাড়া শুরু হবে। কারণ আপনি অনেক ভিডিও ডিলিট করে ফেলেছেন, চ্যানেলটাকে ডাউন হয়ে গেছে, ইউটিউব কিন্তু ফ্রিজ করে দিয়েছে বা ইমপ্রেশন দিচ্ছে না। এখন আমাদের কী করতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে কিন্তু এখন আস্তে আস্তে আবার বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, রেগুলার কাজ করে করে। এরপরে কিন্তু আস্তে আস্তে যখন ভিডিও যখন বেশি হয়ে যাবে আবার, তখন কিন্তু আবার আস্তে আস্তে ভিউজ ছাড়া শুরু হবে। সো অবশ্যই বুঝে গেলেন যে ভিডিও ডিলিট করলে কী কী সমস্যা হয়।
এখান থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে এটা বলে দিলাম। সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। লাইক করলে কি হয়, এই ভিডিও তৈরি করার একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং আপনি যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।